সব বিষয় থেকে মানুষের নাম বাদ দেওয়ার অভ্যাসটা কি বাংলাদেশের রাজনীতিবিদদের যাবে না? যে কোনো দলেই দেখবেন কি ক্ষমতায় আসার পরে তারা চিন্তা করে যে কোন নামটি সংশোধন করা দরকার বা কোন জিনিসের নাম পরিবর্তন করা দরকার। দীর্ঘ 15.5 বছর যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তিনি একই কাজ করেছে। তো আমরা চাচ্ছিলাম কি যে আহ, বাংলাদেশে একটি পরিবর্তন এসেছে যে 5ই আগস্টের পরে যে শেখ হাসিনার যে ফ্যাসিজম, শেখ হাসিনার যে অত্যাচার, সেই অত্যাচারের অবসান ঘটেছে এবং তাদের পরিবর্তন করা সবকিছু অভ্যাস, রাজনীতিবিদদের পরিবর্তন করার যে অভ্যাসটা ছিল সেই অভ্যাসটা হলো কমবে, কিছু পরিমাণ হলেও কমবে, কিন্তু কমেছে কি? আমার মনে হচ্ছে কমেনি। মুজিবনগর সরকারের কথা তো নাম শুনেছেন আপনারা। সর্বপ্রথম বাংলাদেশে যে সরকার গঠন হয় সেটা হচ্ছে মুজিবনগর সরকার, এবং সেই মুজিবনগর সরকার যারা গঠন করেছিল বা আহ, যারা সেই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা সবাই মুক্তিযোদ্ধাই ছিলেন। সেই মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিতে হবে জাতির পিতা খ্যাত বা হচ্ছে মুসলিম জননেতা যারা রয়েছে তাদেরও নাম বাদ দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুক্তিযোদ্ধা থেকে বাদ দেওয়ার একটি পায়তারা কারা করছে বা কারা আবেদন করেছে সরকারের কাছে বা কারা হাইকোর্টে আহ, আছেন, অনেকে থাকে না যে বাদ দিতে হবে, যে আসলেই শেখ পরিবার অনেক অন্যায় করেছে, এজন্য শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই ভূমিকাকে নাচক করতে হবে, তাকে বানাতে হবে সে স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, সে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সে আহ, পাকিস্তান থেকে অনেক সুযোগ সুবিধা ভোগ করেছেন। অনেকেই রাজনীতি করছে, অনেক পুরাতন রাজনীতিবিদ, আবার নতুন প্রজন্মের রাজনীতিবিদ যারা রয়েছেন তারাও দেখেছি, বলতে বলতে শুনেছি তাদের মুখে যে তারাও বলে যে শেখ মুজিবুর রহমান আসলে পাকিস্তানের অতিথালয় যেখানে সেখানে ছিলেন, তিনি সেখানে পাকিস্তানের যাবতীয় সুযোগ সুবিধা নিয়েছিল যখন বাংলাদেশ আর হচ্ছে পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলমান ছিল। তখন তার পরিবারও নাকি পাকিস্তান থেকে ভাতা নিয়েছে, এরকম অনেক তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন অনেক বুদ্ধিজীবী, অনেক জ্ঞানী বর্তমান প্রজন্মের যারা রাজনীতি বিশ্লেষক রয়েছেন তারা। যাক, সে যদি পাকিস্তানের পক্ষ নিয়ে কাজ করে থাকে এবং পাকিস্তানের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকে এবং তার পরিবার যদি নিরাপদে পাকিস্তানের আশ্রয় নিয়ে থাকে মুক্তিযোদ্ধা চলাকালীন, তাহলে সে কেন এই কাজটা করলেন? সেটা কি সঠিক তদন্ত দরকার ছিল, নাকি মুখে মুখে আমরা যেটা শুনছি বা মানুষ যেটা বলা বলি করছে যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের হয়ে কাজ করেছে, সে পাকিস্তান থেকে যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে, এটা কি মুখে মুখে নাকি খাতা কলমে কোনো প্রমাণ রয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তো বিশ্বের সবগুলো রাষ্ট্রের যারা প্রধান রয়েছেন তাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। আমি আমি চাই যারা পাকিস্তানের পক্ষ নিয়েছে এবং বাংলাদেশের জনগণকে নিধনের জন্য 1971 সালে যারা মদদ দিয়েছে, যারা পাকিস্তানের পক্ষে নিয়ে কাজ করেছে, তাদের প্রত্যেকটা ব্যক্তির বিচার হোক। এটা যদি এখন বর্তমানে যদি ইউনূস সরকারের কথা বলি, ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, সেও যদি যেই পাকিস্তানের পক্ষ নিয়ে 1971 সালে সেও যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সেও যদি বাংলাদেশের মানুষকে নিধনের জন্য পাকিস্তানের কে মদত দিয়ে থাকে বা পাকিস্তানের হয়ে কাজ করে, তাহলে আমি চাই তারও যেন বিচার হয়। যদি শেখ মুজিবুর রহমান সে যদি আহ, অন্যায় করে তো তারও শাস্তি দেওয়া হবে এবং এই বাংলার জমিনেই দিতে হবে সে শাস্তি। আমি নিজে দাবি করছি তার শাস্তি যদি সে অন্যায় করে থাকে। এই জন্য আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক। তিনি চাইলেই কিন্তু পাকিস্তান থেকে কাগজপত্র সংগ্রহ করতে পারেন যা আসলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পাকিস্তানের পক্ষ নিয়ে কাজ করেছিল, তিনি কি স্বাধীনতার বিরোধী ছিল, আর যদি সে স্বাধীনতার বিরুদ্ধেই অবস্থান নিয়ে থাকে তাহলে তার পরিবার যে
স্বাধীনতার যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছিল এবং তাদের অতিথালয়ে যে পাকিস্তান সরকার তখনকার সরকার থাকতে দিয়েছিল, তারও তো কিছু তথ্য উপাত্ত তারা সংরক্ষণ করেছে। প্রত্যেকটা রাষ্ট্রের তো কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুনে যে কাগজপত্রগুলো ছিল, লেখালেখি হয়েছিল এবং কোন শর্তে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানে থাকতে দেওয়া হলো। কারণ যেহেতু 1971 সালে যে মহান স্বাধীনতার যে ঘোষণা, 7ই মার্চের যে ঐতিহাসিক যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র পাঠ করেছেন সর্বপ্রথম বা ঘোষণা দিয়েছেন স্বাধীনতার ঘোষক হিসেবে আমরা যাকে চিনি, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই যদি স্বাধীনতার ডাক দিয়ে যখন দেখলো যে স্বাধীনতার পক্ষে লক্ষাধিক মানুষ মুক্তিযুদ্ধ করতে বা অংশগ্রহণ করার জন্য নেমে পড়েছে, ঠিক সেই সময় তিনি কেন বেঁকে গেলেন এবং তিনি গিয়ে কেন পাকিস্তানে আশ্রয় নিলেন এবং পাকিস্তানে আশ্রয় নিয়ে কেন সুযোগ সুবিধা ভোগ করলেন এবং তার পরিবারকে নিরাপত্তায় রাখার জন্য কেন তিনি এই কাজটি কেন করলেন, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যে 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি কেন আবার পাকিস্তানের পক্ষ নিয়ে কাজ করলেন। একটা খবর রয়েছে, সেই খবরটার জন্য এত বকবক করলাম। কেন বকবক করলাম জানেন? যে তার স্বাধীনতার সময় তার অবদান কি ছিল, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন অবদান কি ছিল, এবং বাংলাদেশের সর্বপ্রথম যে অস্থায়ী সরকার মুজিবনগর সরকার, সেই সরকারে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ছিল তাদের ভূমিকা আসলে স্বাধীনতায় কি ছিল, এবং 1971 সালে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি ছিল, 7ই মার্চের যে ভাষণ ছিল এবং 7ই মার্চের যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো, সেই ঘোষণাপত্রের মূল্যায়ন কি ছিল। পরবর্তীতে সে যে পাকিস্তানে আশ্রয় নিলেন এবং তার পরিবারও নাকি সুযোগ সুবিধা নিয়েছে পাকিস্তান থেকে, এই কাজটা তিনি কেন করলেন, এবং এটা সত্যতা কি আসলেই রয়েছে, এটা ভিত্তি রয়েছে কিনা। যদি ভিত্তি না থাকে তাহলে এই বিষয়কে কেন্দ্র করে কেন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহকারে মুজিবনগর সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন বা মুজিবনগর সরকার যে মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের নাম কেন বাদ দেওয়া হবে, কেন এত বাদ দেওয়ার প্রশ্ন আসে কেন, কি এমন অপরাধ করেছে? শেখ মুজিবুর রহমান স্বৈরাচার ছিলেন, তাই তো? শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, শেখ পরিবার সবাই স্বৈরাচার ছিল। আচ্ছা, আপনারা যেদিকে যাচ্ছেন, আপনাদের যে মুক্তিযোদ্ধার যে তালিকা রয়েছে, সেই তালিকা থেকে যে আওয়ামী লীগপন্থী যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছেন, মুজিবনগর সরকার যারা দায়িত্বে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সহকারে, তাদের যে নাম বাদ দেওয়ার জন্য পায়তারা করছেন, তাহলে আপনারা কি স্বৈরাচার না? আপনারা কি কোন দিক থেকে আপনারা গণতন্ত্রের পক্ষে? যারা সিদ্ধান্ত নিতে চায়, বাদ দিতে চায়, সবকিছুতে বাদ খুঁজে, সবকিছু থেকে সবার নামকে মুছে দিতে চায়, ইতিহাস থেকে যাদের নাম বিলীন করতে চায়, আসলে কি তাদের নাম বিলীন করা সম্ভব? শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা হামিদ ভাসানী, তারা যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে থাকবে, প্রতিটি মানুষের অন্তরে তারা বসবাস করবে। তাদের নাম কি বাদ দেওয়া সম্ভব? যারা বাদ দেওয়ার চেষ্টা করছে তারা কি আসলেই গণতন্ত্রীতে বিশ্বাসী, নাকি তারাও নিজেরাও স্বৈরাচার? বাদ দেওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু একটা ভুল বুঝতে পেরেছে হয়তোবা। ওই যে গুতা যখন পড়ছে বা ঠেলা, সব বিষয়ে পরিবর্তন করতে গেলে ঠেলা সামলাতে হয়। অন্তর্বর্তীকালীন সরকার সেই ঠেলা হয়তোবা সামলাতে পারতেন না। এই মুজিবনগর সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, শেখ মুজিবুরের নাম পরিবর্তন করার পরবর্তী যে একটা ধাক্কা আসবে, সেই ধাক্কা সামাল দেওয়ার মতো ক্ষমতা হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার তাদের নেই, যার কারণে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসলেন। শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে না। এমন কোন ধাক্কা পড়লো যে 4 শতাধিক নেতাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে তাদের নাম মুক্তিযোদ্ধা থেকে বাদ দেওয়া হবে? হঠাৎ করে কোন ধাক্কা পড়লো যে মুক্তিযোদ্ধা বিষয়ক সংস্কার যে কমিটি রয়েছে তারা কোন দিক থেকে তাদের উপরে চাপ আসা, বা তারা নিজেরা কোন দিক থেকে হঠাৎ করে ভীতু হলেন যে তারা সিদ্ধান্ত নিলেন যে এই মুজিবনগর সরকার যারা ছিল, শেখ মুজিব থেকে শুরু করানো যারা রয়েছেন, তাদের নাম বাদ দেওয়া যাবে না।
হঠাৎ করে সুবুদ্ধি উদয় হওয়ার কারণ কি? সুবুদ্ধি উদয় কি এমনিতেই হয়েছে, নাকি ধাক্কা খেয়ে, নাকি চাপ সামলাতে না পেরেই তাদের সুবুদ্ধির উদয় হয়েছে? মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রস্তাবিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধনের খসড়া মুক্তিযোদ্ধা সহযোগী সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, 70 নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের MNA বা MPO বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে। সংশোধিত খসড়াটি অধ্যাদেশ হিসেবে অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা এবং যাদের নাম বাদ দেওয়ার একটি পরিকল্পনা ছিল, সেটা তো বুঝতে পেরেছেন। রাঘব বোয়াল, যারা বিশেষ করে বাংলাদেশের হাল যারা ধরেছিল, বা বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে যারা বিশ্বের বুকে পরিচিতি করে তুললেন এবং বাংলাদেশের নামকরণ যারা করেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব অর্জন যারা করেছে, সেই সার্বভৌমত্ব অর্জনের পিছিয়ে সবচেয়ে গৌরব উজ্জ্বল যে ব্যক্তিগুলো রয়েছে, তাদেরকেই অন্তর্বর্তীকালীন সরকারের কি এমন ঠেকা পড়লো যে তাদের নাম হঠাৎ করে বাদ দিতে হবে মুক্তিযোদ্ধা থেকে? এমন কি সংশোধন করতে যাচ্ছিল মুজিবনগর সরকারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।